नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई। तोमरा थाम्बनेल देखार परे এই ভিডিওতে এসেছো কিছু জানার জন্য, তো সেই দিকে তোমাদের পুরোপুরি ধ্যান রাখা হবে। তোমাদের কাছে 2 মিনিট ধৈর্যের দরকার হচ্ছে, 2 মিনিট চাইছি। যদি তোমাদের পছন্দ আসে দেখবে, না হলে ডিসলাইক করে চলে যাবে। তো তোমাদের প্রথমে বলবো যে আমার হাতে যে তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এইটা কি জিনিস। তোমাদের মধ্যে কেউ কেউ বলবে যেটা হচ্ছে একটা ব্যাটারি, যেটা সাধারণত আমরা ঘড়িতে কিংবা ভিডিও গেমের যে রিমোট থাকে বা টিভির যে রিমোট থাকে সেগুলোতে আমরা ব্যবহার করি। আবার কেউ কেউ বলবে, ব্যবহারটা তো ঠিকই বলবে, কিন্তু এটা ব্যাটারি নয়, এটাকে বলবে একটা সেল বলবে, একটা তড়িৎ কোষ বলবে। তো কোনটা ঠিক? এটাকে আমরা তড়িৎ কোষ বলবো না একটা ব্যাটারি বলবো? দুটোরই কাজ কিন্তু একই। তো এই যেটা সিঙ্গেল থাকে সেটা হয়ে যাচ্ছে আমাদের কি একটা ছোট্ট সেল হয়ে যাচ্ছে, একটা তড়িৎ কোষ হয়ে যাচ্ছে। এবং এই সেলগুলোই যখন পরপর যুক্ত থাকে তখন আমরা সেটাকে ব্যাটারি বলি। যেমন এখানে এই যে ছোট্ট ছোট্ট এগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এক একটা কি, এইগুলো এক একটা হচ্ছে সেল হচ্ছে, ঠিক আছে। এইগুলো যখন এরকম পরপর জুড়ে দেবো তখন কিন্তু এটা একটা ব্যাটারি হয়ে যাবে। এটাকে আমরা প্যাক করে দেবো, এটাকে ব্যান্ডেজ করে দেবো, এরকম বেঁধে নিয়ে তখন কিন্তু এটা একটা ব্যাটারি হয়ে যাবে। এরকম সিঙ্গেল সিঙ্গেল এটা কিন্তু একটা সেল, তড়িৎ কোষ একটা। তো বুঝতে তো পারলাম যে এটা হচ্ছে একটা তড়িৎ কোষ, কিন্তু আসলে টেকনিক্যালি কেমন করে বুঝবো যে এটা হচ্ছে একটা তড়িৎ কোষ? তখন তোমরা বলবে যে তড়িৎ কোষ হলো এমন একটা ব্যবস্থা যেখানে আমরা রাসায়নিক শক্তি রাখি এবং সেখান থেকে আমরা তড়িৎ শক্তি পাই। মানে ব্যাপারটাকে যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, মানে গুছিয়ে যদি একটু বলি, তখন বলবো যে তড়িৎ কোষ হলো একটা ব্যবস্থা যেখানে কোনো আমরা যান্ত্রিক কার্য করি না, রাসায়নিক শক্তিকে আমরা তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে দিই। তো সেই ব্যবস্থাটার নামে হচ্ছে তড়িৎ কোষ, যেটাকে আমরা সেল বলি ইংরেজিতে। তাহলে এই জিনিসটা জানা হয়ে গেল। এরপর ব্যাপার হলো যে এটাকে আমরা কোথায় ব্যবহার করি। এটাকে আমরা পরিবাহীর মধ্যে ব্যবহার করি। তখন বলবে কি জন্য ব্যবহার করি? ব্যবহার করি এই জন্য কারণ পরিবাহীর মধ্যে আমাকে ইলেকট্রনের প্রবাহ করাতে হবে, ইলেকট্রনগুলোকে রানদৌড় করাতে হবে। সেগুলো যদি রানদৌড় করে মানে প্রবাহিত করে, তাহলে তার উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হয়, আর তড়িৎটাকে আমরা অনেক রকম কাজে লাগাতে পারি। তো এইটার কাজটা কি, আসল কাজটা কি? আসল কাজটা হচ্ছে ওই যে দুটো পরিবাহী মানে পরিবাহী বললাম, সেই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদের সৃষ্টি করে। আর বিভব প্রভেদের সৃষ্টি হলে আমাদের কিন্তু ইলেকট্রনের ফ্লো হয়, তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়। তো তোমরা বলবে না ঠিক করে কিন্তু বোঝা যাচ্ছে না। তখন বলবো যে এইটাকে তোমরা একটা পাইপ মনে করো, ঠিক আছে। আর পাইপের মধ্য দিয়ে যদি আমাকে জলের প্রবাহ করাতে হয়, তাহলে এই দিকটাকে আমি উঁচু স্থানে রাখবো, এই দিকটাকে আমি নিচু স্থানে রাখবো। তার ব্যাটারির ক্ষেত্রে কীরকম করে ভাববো এটাকে তোমরা এই যেটা উঁচু দিক করলাম সেটাকে ভাববে যে এটা বিভবটা বেশি আছে, আর এই যে নিচু আছে সেটার বিভবটা কম আছে। আর বিভবের মধ্যে পার্থক্য আছে, একটা উঁচু একটা নিচু। ওই জন্য তার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে, ফ্রি ইলেকট্রন। যেমন জল প্রবাহিত হচ্ছে সেরকম এখানে ফ্রি ইলেকট্রন প্রবাহিত হবে। ইলেকট্রন প্রবাহিত হলে তড়িৎ পেয়ে যাব। সেটা না হয়ে যদি আমি এরকম করতে পারি, এখানে একটা পাম্প লাগিয়ে দেবো, তাহলে যেদিকে পাম্প লাগাবো সেদিকে প্রেসার বেশি হবে। তাহলে কি হবে, এই দিকের প্রেসার থেকে জলটা এই নিম্ন প্রেসারের দিকে চলে যাবে। তো সেই পাম্পটাকে তোমরা উচ্চ বিভব ভাবো, আর যেটা কম আছে সেটাকে, যেদিকে নাই পাম্প সেটাকে নিম্ন বিভব ভাবো। এই দিক থেকে প্রেসার দেয়, এই দিক থেকে চলে যায়। তো পরিবাহীর মধ্যে বিভবের পার্থক্য সৃষ্টি করে তখন ইলেকট্রন প্রবাহিত হয়। আর সেই প্রবাহটাকে বজায় রাখার জন্য আমাদের এই যে ছোট ছোট সেলগুলো, সেইগুলো কিন্তু বা ব্যাটারি, সেইগুলো আমাদের দরকার হয়। যেমন এখানে তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন এখানে ধরে নাও যে একটা বাল্ব আছে, এলইডি বাল্ব, একটা পরিবাহী ভাবো। তো এটার একটা প্রান্ত হচ্ছে এইটা আর একটা প্রান্ত হচ্ছে এইটা। এখন কিন্তু এটাতে লাইট জ্বলছে না। যদি আমি এই যে ছোট্ট সেলগুলোকে ব্যাটারি আকার মানে এরকম যুক্ত করে জমি এর মধ্যে লাগাই, তখন কিন্তু এটা জ্বলে উঠছে। কারণ এদিকে জানি একদিকে আমাদের উচ্চ বিভব আছে, একদিকে নিম্ন বিভব আছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে এদিকে ইলেকট্রনগুলো এদিকে আসছে, আর এদিক থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারপরে কিন্তু প্রবাহের কারণে এটা জ্বলছে। যদি এক দিকটা আমি ছাড়িয়ে দিই তাহলে কিন্তু জ্বলবে না, কারণ প্রবাহ হচ্ছে না সেই জন্য।
তার ইলেকট্রনকে প্রবাহিত করার জন্য কিন্তু বিভব প্রভেদের প্রয়োজন হয়। আর বিভব প্রভেদের সৃষ্টি করে এই ছোট ছোট সেলগুলো বা ব্যাটারিগুলো, তাহলে এই জন্য আমরা ব্যবহার করি। এখন আমরা দেখব এই যে ব্যাটারি আছে সেই ব্যাটারির মধ্যে কি কি জিনিস আছে সেইটা প্রথমে জেনে নিই, তারপর তো আসল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে বুঝবো। তো এই ব্যাটারিটাকে যখন আমরা খুললাম, এখানে একটা প্রথমে প্লাস্টিকের দেওয়া আছে, সেটা তোমরা নিজেরাও ঘরেও ভেঙে নিয়ে দেখতে পারো। প্লাস্টিকের একটা দেওয়া আছে যার মধ্যে সব নাম ঠিকানা সব লেখা আছে, কি 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 কোম্পানি, কোথাকার কি জিনিস, কত ভোল্ট কি আছে ব্যাপার সবগুলো লেখা আছে। এটাকে ছাড়িয়ে দেবে, তো এরকম একটা জিনিস দেখতে পাবে। এই যে এখানে স্টিলের মতন একটা লোহার মতো জিনিস দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় দস্তা, বলা হয় জিঙ্ক বলা হয়, ঠিক আছে। আর এই ভেতরে যে কয়লার গুঁড়োর মতো দেখতে পাচ্ছ, এটা শুধু কয়লার গুঁড়ো নয়, এর সঙ্গে আরও কিছু মেশা আছে আমাদের। এখানে দেখো কয়লার গুঁড়ো, এখানে যদি এখান থেকে তোমাদের দেখিয়ে দিই, এখানে থেকে কয়লার গুঁড়ো কিন্তু এখান থেকে বেরোচ্ছে। তো এটা কয়লার গুঁড়ো শুধু নয়, এর মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, কয়লা গুঁড়ো আছে, আর ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের মিশ্রণ আছে। এইগুলো আছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য হিসেবে, এগুলোই তো রাসায়নিক বিক্রিয়া করাই, ঠিক আছে। আর একটা দণ্ড আছে যেটাকে আমরা গ্রাফাইট দণ্ড বলি। এই তো দেখো, এই যে দণ্ডটা আছে এটাকে আমরা গ্রাফাইট দণ্ড বলি। এইটা দেখো, এখানে একটা কভার দেওয়া আছে, এখানে কিন্তু একদম পরিষ্কার আছে, এখানে কিন্তু কোনো কার্বন গুঁড়ো নেই। এই যে ব্যাসগুলো দেখছি হালকা একটা এই যে গড়াটাতে, মানে এর যে একদম কাজটাতে এখানে কিন্তু নেই। এখানে প্লাস্টিকের ক্যাপ লাগানো থাকে যাতে আমাদের এই দুটো ছুঁয়ে না যায়, কানেকশন যাতে এই দুটোর মধ্যে না হয়। কারণ এই যে জিঙ্কের যেটা আমরা প্রলেপ দেখতে পাচ্ছি, মানে জিঙ্কের প্রলেপ বলছি, জিঙ্কের যে এটা দেখতে পাচ্ছি আমরা, সেইটা অ্যানোড হিসেবে কাজ করে, আর এই দণ্ডটা যেটা আছে সেটা ক্যাথোড হিসেবে কাজ করে। তার মাথাতে একটা প্লাস্টিকের আবার ক্যাপ লাগা আছে, এবং তার মাথাতে একদম উপরে আমাদের মানে কি বলবো একটা পরিবাহী ক্যাপ লাগা আছে, স্টিলের বলতে পারো, একটা ক্যাপ লাগা আছে পরিবাহী ক্যাপ। আর এইটা হচ্ছে অ্যানোড। আবার এই যে জিঙ্কের যে পাতটা আছে এটা কিন্তু আলাদা না, এর সঙ্গে সেপারেট করার জন্য একটা কাগজ আছে। এখানে দেখো হালকা প্লাস্টিক, এদিকটা প্লাস্টিক এদিকটা কাগজ এখানে কিন্তু আছে, যাতে আমাদের এই যে কয়লা গুঁড়ো যেগুলো বলছি, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লা গুঁড়ো আর ম্যাঙ্গানিজ ডাই মানে যে অক্সাইড আছে সেটা এটার মধ্যে থাকে। তারপরে আমাদের এই থাকে জিঙ্কের এই যে পদার্থটা থাকে, কভারটা থাকে, কন্টেনার যেটা বলছি সেইটা, মানে এইসব জিনিসগুলো থাকে। তাহলে এইসব ব্যাটারির যে জিনিসগুলো সেই নামগুলো তোমরা মোটামুটি জেনে গেলে। পাশে একটা ছবি তোমাদের হয়তো এসেছিল, সেখানে তোমরা দেখে নিলে যে এই জিনিসগুলো থাকে। এরপরে আমরা আসল বিষয়ে আসব যে কোনটা আমাদের তড়িৎচালক বল আর কোনটা আমাদের বিভব পার্থক্য। তো তার জন্য এখানে প্র্যাকটিক্যালটা তোমাদের অনুভব করাচ্ছি। এরকম তোমরা একটা সেল ব্যাটারি বলছি এখন দোকান থেকে কিনে নিয়ে আসবে। ভালো করে যদি আমি লক্ষ্য করি, এখানেও তোমরা সাইডে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে 1.5 ভোল্ট। এটাকে আমরা কি বলবো, তড়িৎচালক বল বলবো না এটাকে আমরা বিভব প্রভেদ বলবো? কোনটা ঠিক বললে কোনটা ঠিক হবে, মানে কোনটা আসলে বলা উচিত? তো এটা আসলে বলা উচিত তড়িৎচালক বল। এটাকে বলা হয় ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা কোনো ধরনের বল নয়, লেখা আছে ঠিকই তড়িৎচালক বল, কিন্তু কোনো ধরনের বল নয়। এটা হচ্ছে বিভব প্রভেদ, পার্থক্য হচ্ছে এক ধরনের। তো তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্যটা কি? দুটো নাম আলাদা আলাদা কি জন্য? তো দুটো নাম আলাদা আলাদা এই জন্যই, তোমরা একটা জিনিস শুনেছ, একটা প্রাণীর নাম হাতি নামক একটা প্রাণী আছে, যার কিন্তু দাঁত আছে, সেই দাঁতগুলো খাবার জন্য আলাদা আবার দেখাবার জন্য আলাদা, ঠিক আছে। তো সেই রকমই একটা বিশেষ একটা ব্যাপার হচ্ছে এটা, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তড়িৎচালক বল বা ইএমএফ। আর এটাকে যখন আমরা মাল্টিমিটার সঙ্গে যুক্ত করে কিংবা ভোল্টমিটার সাহায্যে যুক্ত করে যখন আমরা এর বিভব প্রভেদটা মাপার চেষ্টা করব, তখন যেটা আমাদের স্ক্রিনে দেখতে পাবো, মাল্টিমিটার যেটা দেখতে পাবো, সেইটা হচ্ছে আমাদের বিভব প্রভেদ। তো আলাদা কি হলো এটার মধ্যে? আলাদা হলো এটাই যে এই যে সেলটা আছে সেই সেলটা যখন আমি কোনো তড়িৎ বর্তনীতে যুক্ত করছি না, মানে কোনো সার্কিটের মধ্যে এটাকে আমরা দিচ্ছি না, এরকম শুধুমাত্র হাতের মধ্যে ধরে আছি আর দিয়ে আমরা দেখছি, লেখা আছে এর মধ্যে 1.5 ভোল্ট। মানে এটাকে আমরা যদি তড়িৎচালক বল বলি তাও ঠিক, যদি এটাকে আমরা বিভব পার্থক্য বলি তাও ঠিক।
যখন এটাকে আমরা কোনো বর্তনীতে যুক্ত করব কিংবা সার্কিটে যুক্ত করব, যেমন এটার যদি আমি বিভব পার্থক্য পরিমাপ করি, তো এটাকে আমাকে মাল্টিমিটারের সঙ্গে যুক্ত করতে হবে মাল্টিমিটার যে সার্কিট তার মধ্যে এটাকে যুক্ত করতে হবে, তার ফলে তো আমি এটার বিভব পার্থক্য মাপতে পারবো। তো তখন যেটা আমাদের মাল্টিমিটারে শো করবে, যেটা আমাকে দেখাবে মাল্টিমিটারে, সেটা কিন্তু এর থেকে কম দেখাবে। প্র্যাকটিক্যালটা মাল্টিমিটার নেই, নাহলে দেখিয়ে দিতাম তোমাদের। সেখানে দেখাতে পারে 1.4 ভোল্ট দেখাতে পারে, 1.3 ভোল্ট দেখাতে পারে, মানে এই যে 1.5 ভোল্ট আছে তার থেকে কমেই দেখাবে। তো যেটা দেখাচ্ছে সার্কিটে যুক্ত করার ফলে মাল্টিমিটারের মধ্যে, সেইটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য। আর যেটা এটার মধ্যে লেখা আছে সেটা হচ্ছে আমাদের তড়িৎচালক বল। মানে মোট যে আমাদের বিভব পার্থক্য, কারণ বিভব পার্থক্যের মধ্যেই তো পার্থক্যের জন্য তো আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে। তো মোট যেটা বিভব পার্থক্য, মোট যে শক্তি, সেইটা হচ্ছে আমাদের তড়িৎচালক বল। আর যেটা আমাদের কাজ করার জন্য ব্যবহার করছি সেইটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য। যেমন সাধারণভাবে একটা উদাহরণ বলছি, আমাকে খাবার দেওয়া হয়েছে, বলেছে ভাই খাবারটা খেয়ে নিয়ে তুমি এই কাজটা করে দেবে। তো খাবারটা খেলাম আমি, আমার মধ্যে শক্তির সঞ্চার হলো খাবার খেয়ে। এরপর আমি কাজটা করতে যাচ্ছি। তো কাজটা করতে গিয়ে একটা রাস্তা আমাকে চলে চলে যেতে হচ্ছে, বা কিছু আমাকে যেতে হচ্ছে, কার্যস্থানে যেতে হচ্ছে। তো যাওয়ার ফলে যে পরিমাণে শক্তিটা নষ্ট হচ্ছে, ঠিক আছে, তার ফলে যে শক্তিটা আমরা কাজে লাগাচ্ছি, তো যেখানে নষ্ট হয়ে যাচ্ছে ওটা তো ছেড়ে দিলাম আমরা, যেটা সেখানে চলে যাওয়ার ফলে নষ্ট হলো সেটা ছেড়ে দিলাম। তারপরে যেখানে যখন কাজে লাগাচ্ছি আমি শক্তিটা, সেইটা হচ্ছে আমাদের বিভব পার্থক্যের জন্য হচ্ছে সেই কাজটা আমরা লাগাচ্ছি। আর যেটা আমাদের রাস্তাতে খরচা হয়ে গেলো সেইটা আমাদের তো আলাদা চলে গেলো। আর যেটা খাবার ফলে এইখানে যখন টোটাল খাবারটা খেলাম তখন যে শক্তিটা আমার সঞ্চার হয়েছিল সেইটা ছিল টোটাল। তো যেটা এখানে দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের তড়িৎচালক বল। যখন এটাকে আমরা সার্কিটের মধ্যে যুক্ত করে দেবো এবং তখন আমরা ওখানে দেখতে পাবো, তখন সেটা হচ্ছে আমাদের কি বিভব প্রভেদ। এই জিনিসটা হয়ে গেল ক্লিয়ার। এরপরে আমরা দেখব এই যে ব্যাটারি আছে বা সেলটা যেটা বলছি আমরা, এর মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়। তো কেমিক্যাল রিয়াকশন হওয়ার ফলে কি হয়? কেমিক্যাল রিয়াকশন হওয়ার ফলে এরকম কিন্তু আধান তৈরি হয়। এই যেটা দেখালাম এটা হচ্ছে গ্রাফাইট দণ্ড, তোমরা মনে করো। তো গ্রাফাইট দণ্ড আছে আর এখানে প্লাস মাইনাস আমাদের ইয়াগুলো আধানগুলো তৈরি হয়েছে। এদিকে আমাদের প্লাসগুলো জমা হয়, এদিকে আমাদের মাইনাসগুলো জমা হয়। আর যখন এটাকে আমরা সার্কিটের মধ্যে যুক্ত করে দিই তখন প্লাসগুলো এদিক থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে বেরিয়ে আবার এখানে এসে এগুলোকে প্রতিমিত করে দিই। প্রবাহ হওয়ার ফলে আমাদের কি এদিক থেকে ইলেকট্রনগুলো চলে চলে এদিকে গিয়ে জমা হয়, তার ফলে কিন্তু লাইটটা আমাদের জ্বলে। কিন্তু এখন ব্যাপার হলো এখানে এইরকম যে যখন এখানে আধানের উৎপত্তি হলো তখন এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে যায়। যেমন তোমাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম স্থির তড়িতের ক্ষেত্রে, যে একটা আধানকে যদি আমি এখানে রেখে দিই তো তার চারপাশে একটা প্রভাব সৃষ্টি হয়, আর সেই প্রভাবটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। যেমন এখানে একটা আধান রাখলাম, এখানে একটা প্রভাব সৃষ্টি হয়ে গেল। তোমাদের প্র্যাকটিক্যালটা দেখিয়েছিলাম আগের ক্লাসে, দেখলে একটু ভালো হতো। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু আছে এবং এই দুটো বিন্দু আছে। তো ধরে নিচ্ছি 1 কুলম্ব ধনাত্মক আধানকে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে নিয়ে যাচ্ছি, তার জন্য আমাকে কার্য করতে হচ্ছে 1 জুল। তখন এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলবো 1 ভোল্ট, মানে 1 কুলম্ব আধান কার্য করতে হচ্ছে আমাদের 1 জুল। তখন সেইটা হয়ে যাবে আমাদের 1 ভোল্ট বিভব প্রভেদ। এরপর তড়িৎচালক বল কোনটা? তড়িৎচালক বল হচ্ছে এইটা, যে এখানে তো আমাদের যখন কেমিক্যাল রিয়াকশন হলো তখন আমাদের এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে গেল। তো আধানগুলো এইদিকে সরে যাচ্ছে, তো ভাই একটাখানে কার্য করতে হচ্ছে আমাদের, কার্য হতে, যার ফলে ব্যাটারিটা অনেক সময় গরম হয়ে যায়। তোমরা দেখবে যে বেশি ব্যাটারি ইউজ করার ফলে ব্যাটারি কিন্তু গরম হয়ে যাচ্ছে, এরকম আমরা দেখতে পাই। তো এখানে ব্যাপারটা কি হয়? ব্যাপারটা এরকম হয়ে যায়, এখানে প্লাস মাইনাস যে আধানগুলো আছে, তো ধরে নিচ্ছি 1 কুলম্ব আধানকে, 1 কুলম্ব ধনাত্মক আধানকে ঋণাত্মক মেরু থেকে ব্যাটারির ভেতর, এটা কিন্তু ভেতর হচ্ছে, এরকম বাইরে বাইরে নয়, এখান থেকে বেরিয়ে এখানে গেল ওরকম নয়। 1 কুলম্ব ধনাত্মক আধানকে ঋণাত্মক মেরু থেকে এই সেলের ভেতরে, কোষের ভেতরে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে যদি আমার 1 জুল কার্য করতে হয়, তো সেটাকে আমরা বলবো 1 ভোল্ট তড়িৎচালক বল। কি বললাম বিষয়টা? যে একটা সেলের ভেতরের মধ্যে একটা ধনাত্মক বা 1 কুলম্ব ধনাত্মক আধানকে
ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে 1 জুল কার্য করতে হয়। তো তখন আমরা বলবো যেটা যে তড়িৎ চালক বল সেটা হয়ে যাচ্ছে কত, 1 ভোল্ট হয়েছে। তাহলে বেশি আর এখানে কিন্তু বোঝানোর দরকার নেই, যা কিছু বোঝবার দরকার তোমরা পুরো ভিডিওটা যদি দেখে থাকো তাহলে মোটামুটি কিছু একটা বুঝতে পারলে। যদি কোনো ধরনের তোমাদের সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্টে তোমরা অবশ্যই বলবে এখানে। তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই।